এ কি, গৌতম দা এদিকে আসছে কেন? তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? আমি জানি তুমি ইচ্ছে করে আমার জীবনটাকে নষ্ট করতে চাইছো, ইচ্ছে করে। আমি তোমাকে আগেও বলেছি যাবা, আগে যা হয়েছে সেসব ভুলে যাও, প্লিজ ভুলে যাও। আমি জানি এগুলো সব মাসির বুদ্ধি, সেই জন্যই ফোন করে উল্টো কথা বলছে। গৌতম দা তুমি চলে যাও, না হলে যে তোমার বিপদ। কেউ যদি তোমার আর আমার সম্পর্কের কথা জানতে পারে। চুপ করে আছো কেন? বলো তুমি কেন এসছো এখানে, কি চাও তুমি? আর তুমি আমার বাড়ির ঠিকানা পেলে কোথা থেকে বলো? দূর বাবা, সে কখন বলেছে সবাইকে শরবত গুলো দিতে। আরে আরে কোথায় যাচ্ছিস? আজকে তোর কোণে সেজে বসে থাকার কথা, আর আজকে তুই পাকা গিন্নির মতো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিস। শোন, অনেক কষ্ট করে, অনেক পরীক্ষা দিয়ে আজকে এই সুখের ঠিকানার খোঁজ পেয়েছিস। ভগবান যেন সারা জীবন তোর সহায় হন রাই। প্রদীপ, তুই আমাকে আশীর্বাদ কর, কৃষ্ণ যেন চিরদিন আমাকে ভালোবাসে। আচ্ছা, তোকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? জানি না কেন আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, কেন মনে হচ্ছে কিছু একটা। আমি কিছু করিনি গৌতম দা। একদম চুপ। আমি জানি এটা তোমার আর মাসির প্ল্যান, খুব ভালো করে জানি সেটা। না গৌতম দা, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। এ কি, কৃষ্ণ রান্নাঘরে কি করছে? এই একই প্রশ্ন যে আমাকেও ভাবাচ্ছে রে রাই। জানো দিদি, মনটা আজকে আমার একেবারে ভরে গিয়েছে। তা তো হবেই রে, ছেলে মেয়েরা সুখে আছে, ভালো আছে, এটা দেখলে তো আনন্দ হবেই। বাবা, রায়বেটির বাড়িটা কি সুন্দর জানো, আমি সব ঘুরে ঘুরে দেখে এলাম। আগে তো দেখোনি আগের বাড়িটায় মেয়েটা কত কষ্ট করে থাকতো তা জানো, তবু আমার ওই মেয়ের মুখ থেকে হাসি একদিনের জন্য মিলিয়ে যায়নি। হ্যাঁ, কৃষ্ণদাও কিন্তু খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আরে এই ছেলেটাকে কত কষ্ট দিয়েছি, হ্যাঁ, কত কথা শুনিয়েছি। ছি 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 ছি। না রে ছোট, বড়দের বকুনিটা তো ছোটদের কাছে আশীর্বাদ, অথচ আজ দেখ। সেই ভালো থাকুক বাবা, দুজনে ভালো থাকুক, সুখে থাকুক, আর কি চাই বলো? ওদের আনন্দেই তো আমাদের আনন্দ, ঠিক কিনা বলো? হ্যাঁ, আচ্ছা বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন বলে দেখিনি? ছেলেগুলো সব কই?
মা, ওরা সবাই নিচে আছে, সব কাজ দেখাশোনা করতে হবে না? পারি না, কাজ করে সব উল্টে যাচ্ছে। এই ছোট চল না বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। আবার এই তো এক পোস্ত ঘুরে এলুম বাবা, আমি আর পাচ্ছি না, আমার পায়ে লাগছে, দাম ফুরিয়ে গেছে না। চলো না এবার। না বাবা, ও বাবা রে, আমার আর দম নেই ঘোরার। বসো 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 বসো। না, আমি এখন বসবো না, ঘুরতে এসেছি, ঘুরবো ওই দেখো। চলো তো আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসছি। ওই দেখো। যাবো? কিন্তু আরে পায়ে ব্যথা করবে। আমি আছি তো, আমি কাঁধে ভর দিয়ে নিয়ে যাবো। চলো চলো তাড়াতাড়ি চলো, একটু একটা মেয়ের বাড়ি এসেছি, চলো। সত্যি দেখ দেখিনি, এতখানি বয়স হয়েছে, সত্যি বাচ্চাদের মতো বেড়াতে চলে গেল। আশ্চর্য একেবারে। বলুক পায়ে ব্যথা বলুক, দেবো একেবারে। আরে এই এগুলো রায়কে দেখালি? কখন দেখাবি? রায় আসুক তারপরে দেখাবো। তোর বাবা কখন দেখাবি, কখন আসবে বল দেখিনি? এ কি, তুমি রান্না করে কি করছিলে? আচ্ছা কি আশ্চর্য, ওর কি রান্নাঘরে কোনো কাজ থাকতে পারে না? আর তাছাড়া আজকে অ্যানিভার্সারি, আজকের দিনে ওকে শাসন করতে হবে? হ্যাঁ, আমি ওই একটু তেষ্টা পেয়েছিল, তাই ওই শরবতের খোঁজ করতে এসেছিলাম, এই আর কি, একটু মানে। এই তুমি কি বলো তো, বাড়ির শুদ্ধ লোকজন কোথায় তাদের আপ্যায়ন করবে, তারা তুমি নিজেই। উফ মাগো, কি হ্যাংলা সত্যি। দেখ বড়দি, কিরকম একটা হ্যাংলা মানুষ আমার কপালে জুটেছে। এই কেন রে, কেন ওর সঙ্গে এভাবে কথা বলছিস? অপর্ণাদি, তোমার বোনকে একটু দেখো না, আমিও তো কতদিন পরে বাড়িতে ফিরেছি, আমার কোনো খাতির যত্নই করছে না। মা কি অসভ্য, শুনলি বড়দি? ওরাই, আরে তুই কোথায়, একবার এদিকে আয় না, একটু শুনে যা না মা। হ্যাঁ যাই কাকিমা। এই শোনো, দাদারা বাগানে আছে, ওদের ডেকে শরবতগুলো দিয়ে দাও। আমি ভেতরে শরবতগুলো দিয়ে আসি। ও বাবা, দেখ সব পছন্দ হয়েছে কি কিনা। মাখি না, খুব ভালো হয়েছে গো, খুব সুন্দর করে সাজিয়েছো। তোমার পছন্দ হয়েছে? খুব খুব দারুণ। হবে না পছন্দ, কে সাজিয়েছে সেটা দেখতে হবে তো। কে রে, বড়দি? না, বল কি চাইছে, বল বল। তাহলে বৌদি আর মুস্কান। ভুল, সম্পূর্ণ ভুল, তো জেনারেল নলেজ খুব খারাপ। কি বললে, একবার বলো তুমি, কি বললে? ভুল মানে ভুল, এটা আবার অন্য কি মানে আমি জানি না। আরে এইগুলো তো সব আমি। দেখো না কি বলছো, সুজন এটা মার খাবি তুই, কি মিথ্যেবাদী দেখ। না মানে ওরা সেলোফেন গুলো সুন্দর করে লাগিয়েছে, আর আমি এগুলো কিনে এনেছি। ও তাই সাজিয়েছে? তবে সাজানো নিয়ে কোনো কথা হবে না, ওইটা কিন্তু আমি সাজিয়েছি। কি বললে? কি বললে? একবার বলো, কি বললে? আরে ঠিক আছে, সাজিয়েছো? ইস, তোরা কি কাণ্ড করেছিস বলতো? আমার না সত্যি খুব লজ্জা করছে এবার। ওই 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 ওই, লজ্জা করছে? এখন তোমার লজ্জা করছে না? তুই জানিস এইগুলোর জন্য আমরা কত খেটেছি? হ্যাঁ ঠিক আছে, মুস্কান বৌদি আমরা সবাই মিলে খেটেছি। হ্যাঁ কেন বলতো? তোর বিয়ের রিপিট টেলিকাস্ট দেখবো বলে। একদম ঠিক বলেছো, আমার তো ভাবলেই খুব মজা লাগছে। সুজন, আরে যাচ্ছি, আরে যাচ্ছি। জানতে বলেছিল তোমাদের জন্য না একটা কাজ আমি তো জীবনে রাখতে পারি। আরে আসছি। ও সত্যি সুজনটা পারেও বটে। দেখলাম মিষ্টি আনতে গিয়ে কতক্ষণ লাগায়। সত্যি কবে যে বড় হবে ছেলেটা। সত্যি ছোটই হয়ে গেল। সত্যি? হ্যাঁ, দেখি তোমার কেমন লাগে। আরে দেখো তো মেয়ের কাণ্ড, ছোটদিকে কিন্তু দারুণ লাগবে। রাই, এই ধুতি পাঞ্জাবিটা দেখো তো কেমন লাগছে। আমি বলেছি এই সামলাকে দেখবে, খুব মানাবে। ও মা, তোরা কি রে, কি খারাপ তোরা সত্যি। দেখ মেয়েটা একা একা খেটে মরছে, নিজের এখানে গপ্প করছে। কে ওকে, এই তুই আয় তো আমার কাছে, ওরা রাখো দেখি না, ওরা নিয়ে নে আমার কাছে।
ওরা খুব দুষ্টু, তোমার বাড়িতে একা একা গপ্প করছে। বসো আমার কাছে, বসো। তোমার সঙ্গে আমার ভালো করে কথাই বলা হলো না। ওখানে এমন করে আছিস কেন? সব ঠিক হয়ে যাবে। ওই ওপরে বুঝলি একজন বসে আছে, সে কাউকে ফাঁকি দেয় না, যার যা পাও না তাকে সব মিটিয়ে দেয়। সত্যি। আজই প্রথম দেখলে? কাকে? রিনাকে? আরে তুমি একটু রাইকে বোঝাবে, ও মাঝে মধ্যে কি পাগলের মতন কাণ্ড কারখানা করে বলো তো? একজনকে চেনে না জানে না তাকে বাড়িতে নিয়ে চলে এলো, এটা ঠিক মানে কি এটা? রিনা কি সত্যি তোমার অচেনা কৃষাণু? প্রথম পরিচয়ের মতো তো কথা বলছিলে না? অপর্ণা দিয়ে তো প্রশ্ন করছে কেন? তবে কি বাবা, কি সব এলাহি কাণ্ড! আরে আমি তো ভাবতেই পারছি না রাই কি অ্যারেঞ্জমেন্ট করেছে, তুমি দেখো। বলেছিলাম না? সত্যি কথা, এই যে হ্যাঁ বউটি তো একবার রত্ন খুঁজে বার করে এনেছো টুক করে। হ্যাঁ, হাসি দেখো একবার মুখে। আমি জানি সৈকত, আমি জানি রাই সত্যি কোনো তুলনা হয় না। রাই ছাড়া কৃষাণু সত্যি অসম্পূর্ণ। কিন্তু ভগবানে কি খেলা খেলছেন আমার সাথে? কেন জবা এলো আমাদের জীবনে? কেন? কি হলো? এই তাকাও, কি হলো? কমপ্লেক্স কমপ্লেক্স? যেই বউকে ভালো বলেছি অমনি একেই তো বলে রতনে রতন চেনে। সত্যি? এবার হয়েছে? রায়ের কাছে আমি সব শুনেছি। শক্ত হ, শক্ত হ, একদম মন খারাপ করবি না। আর এরকম কাঁদবিও না। আচ্ছা কাঁদবি কেন বল দেখিনি? হ্যাঁ, আরে জীবনটা তো অনেক বড়, অনেক কিছু করার আছে জীবনে, বুঝলি? একদম কাঁদবি না। আমরা এসে গেছি। এই তো আমার দাদু ভাই এসে গেছে। রে বাবা, তুমি কেমন আছো? চঞ্চা বাবা, গুচকু আর এ বাবা, আমার চিনতে পারছে না। আয় 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 আয়, ভীষণ বদমাইশ হয়েছে। চুই দেবো, চুই দেবো। এই দোয়েল, শরবত খাবে তো? কি বলে বৌদি? বলছি শরবত খাবে তো? না গো, নিচ থেকে খেয়ে এসেছি। এই জামাই কই, জামাই কই? আর বলো না, সেটা সঙ্গীদের পেয়ে গেছে, এখন তাকে খুঁজে পাওয়া যায় কোথায় আমি নিজেও জানি না। তো কুচু। হাঁ করে দেখছে, দেখো তোমাকে। এই রাই, এদিকে আয়। কি দেখছো? তাড়াতাড়ি আয়, অনেক কাজ করেছিস তুই, আর কাজ করিস? খুব ভালো আছি। তো মিষ্টি দেখাচ্ছে। এটা কি? দেখ তো পছন্দ হয় কিনা। এটা কি? কেন? এইটা কি তো মামি? পারে। এইটা মামি। আমার ছোট্ট বোনের ম্যারেজ অ্যানিভার্সারি আমি কিছু দেবো না? হতে পারে? এই কি রে, কি রে? আমি দেখবো, আমি দেখা। দেখো না কেমন হয়েছে, দেখো তো। ও মা, এটা কি সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ডিজাইনটা সব থেকে ভালো হয়েছে। খুব সুন্দর। দোয়েলের পছন্দ খুব ভালো। তা নাহলে অমন কার্তিকের মতো বর পায়। খুশি, এত হাসতে হবে না। তুমি বলো এবার তোমার গণেশ কোথায়? বুঝতেই পারছো না কি? সত্যি কৃষাণু, তোমার বর, ওয়ান এন্ড অনলি হাজবেন্ড। কোথায় সে? ভালো হলে কিন্তু তুমি ভালো থাকো দিদি। আমার এই দুর্ভাগ্যের ছায়া তোমার উপর যেন না পড়ে। দিদি, ও দিদি, হায় হায়। ও দিদি, এই দেখো, তুমি যা টাকা দিয়েছিলে তাতে সব কিনে নিয়ে এসেছি। এই দেখো, নতুন বউয়ের এই শাড়িটা গো, এই দেখো, এই দেখো। তারপরে আমাদের ছেলে ওই যে দেখাচ্ছি, এই এই ধুতি আর পাঞ্জাবি গো।
আলতা সিঁদুর আর এই নোয়া এগুলো সব এনেছি ওই পয়সাটা দিয়ে। কি গো ভালো হয়েছে? এই শাড়িটা আর একটু ভালো হলে হতো না? চুপ করো দেখি, নিজের চিকিৎসায় কত খরচা হয়ে যাচ্ছে। নেহাত নতুন বউ ওই শাড়ি পরাতে হয়, তাই জন্য কেনা। না হলে তো এই গোপালের বউ গো বলেছিল যে ও একখানা শাড়ি দেবে। আমি বললাম না, আমাদের যা সামর্থ্য তাই হবে। এসব দিয়ে কি হবে? গৌতম দাই আমার অহংকার, আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। মাসি, হ্যাঁ গৌতম, এগুলো মায়ের ওষুধ। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, উনি কিছু ওষুধ পাল্টে দিয়েছেন। ওমা, মা তুমি একদম চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। ও গৌতম, গৌতম শোন না, এই ওষুধে তোর মা ভালো হবে না রে। হ্যাঁ রে, আমি বলছি তোর একটা ব্যবস্থা না করা পর্যন্ত দিদি ভালো হবে না। দেখবি তোর একটা ব্যবস্থা হয়ে গেলে দিদি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই শোন না বাবা, এই বলছি কি, এই দেখ তো এই ধুতি আর পাঞ্জাবিটা তোর পছন্দ হয়েছে কিনা? মাসি, এখন মায়ের অসুখ ছাড়া আমি অন্য কোনো কথা ভাবতে চাইছি না। গৌতম, এসব তুই কি বলছিস? দাদু ভাই চলো, দিদার কাছে চলো চলো। আমি আমাকে জিজ্ঞেস করতে কেমন লাগছে কৃষ্ণ? এক মিনিট দেখি আগে ভালো করে। সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। এটা নিশ্চয়ই রুদ্রদা পছন্দ হবে। ঠিক বলেছো, কারণ ওটা এটা আমি পছন্দ করি। আমি বলেছিলাম তোকে এটা কি ভালো করে চাই দেবো। রেজোদা চয়েস করেছে তো? না, এটা আমি চয়েস করেছি। তোরা দুজন খুব ভালো থাকিস। একেই বলে রাজ্যটক। বৌদি, কৃষাণু, হ্যাঁ, একটু এদিকে এসো। এই এগুলো এবার তুমি ধরো। এতদিন এগুলো আমাদের কাছে ছিল, এখন থেকে এগুলো তোমাদের কাছে থাকবে। কাকা এসবের কি দরকার ছিল? দরকার ছিল বাবা। দেখো, অপু আর দোয়েলকে আমরা যতটুকু পেরেছি দিয়েছি, কিন্তু এগুলো তো রায়ের। আজ আমি কিছু চাইতে আসিনি, বরং আপনাদের ফেরত দিতে এসেছি। ফেরত দিতে? কি ফেরত দেওয়ার ক্ষমতা আছে তোমার কৃষাণু? তুমি কি ফেরত দেবে? তুমি তো শুধু পারো, তুমি তো শুধু পারো মানুষের সর্বস্ব কেড়ে নিতে। কৃষাণু, তুমি এবার এগুলো নাও, আর ফিরিয়ে দিও না। হয়েছে। বেঁচে থাকো বাবা, সুখে থাকো, সুখে থাকো। ঠাকুর, ঠাকুর তোমাদের অনেক ভালো রাখো, অনেক ভালো রাখো, অনেক ভালো রাখো।